দাঁড়াও, তোমার জন্য চাটা নিয়ে আসি। আরে দাঁড়া দাঁড়া, চা পরে খাবে, গরম করে রাখাই আছে। তার আগে এই রূপাই, আমি মুড়ি মেখেছি, খা। কি রে রূপাই, কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? বাইরে কি খুব সিরিয়াস কিছু হয়েছে? না, সেরকম কিছু নয় নিশ্চয়ই। বাইরের কোনো উটকো লোক ঢুকে পড়েছে। আসলে সিকিউরিটি গার্ড এদিক ওদিক একটু গেলেই বড় বাড়ি দেখে অনেকেই ঢুকে পড়ে। আজ আর দিনকাল পড়েছে, বাড়ির ভেতর ফস করে কেউ ঢুকে পড়লে ভীষণ ভয় করে। কি হয়েছে রে শাহানা? হ্যাঁ, কিছুই না, কিছুই তেমন কিছু হয়নি। আসলে একটি ছেলে, রোজার বন্ধু, কলেজের বন্ধু, কলেজের মধ্যে ছোটখাটো কোনো ঝগড়াঝাটি হয়েছিল। ছেলে মানুষ তো, ব্যাস বাড়িতে চলে এসেছে। চিন্তা করার কিছু নেই, ওই বড়দা ছোটদা সব সামলে নিয়েছে। এক্সট্রিমলি সরি, একটা বাজে ঝামেলার জন্য আপনাদের শুধু শুধু অনেকটা সময় নষ্ট হয়ে গেল। না না, আমরা কিছু মাইন্ড করিনি, কিন্তু যে ছেলেটার গলা পাচ্ছিলাম বাইরে, ওকে রোজার বন্ধু। বন্ধু মানে, হ্যাঁ মানে ওরকম বলতে পারেন আর কি। কিন্তু ওই রকম করে চিৎকার করছিল কেন? হ্যাঁ, ছেলেটা খুব উত্তেজিত হয়ে চিৎকার করছিল। এখান থেকে ওর গলার আওয়াজ আমরা পাচ্ছিলাম। কিন্তু দেখুন, এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার বলে আমরা আর ওর মধ্যে গেলাম না। না না, এটা কোনো ফ্যামিলি ম্যাটার নয়। একটা উটকো ছেলে। আসলে রোজার গলাও পেলাম কি না, তাই ভাবলাম যে চেনা জানা কেউ না হলে তো কথা বলতো না। ওই কি মানে একই ইউনিভার্সিটিতে পড়ে আর কি, সেই হিসেবে বন্ধু। আসলে বার্থডে দিন এসেছিল না, বাড়িঘর দেখেছে, মাথা ঘুরে গেছে, তাই এসেছিল যাকে বিরক্ত করতে আর কি। বিরক্ত করতে মানে হয়তো টাকা পয়সার কোনো হেল্প চায়, হয়তো দারোয়ান ঢুকতে দেয়নি, তাই প্রেস্টিজে লেগে গেছে। আর দারোয়ানের নজরে দিয়ে ঢুকেই আর কি রোজাকে দেখতে পেয়ে রোজাকে দু চার কথা শুনিয়ে দিয়েছে, এটাই হয়েছে আর কি। আসলে আমাদের মেয়ে একটু বোকা তো, ও আবার না ওর কথার রিপ্লাই দিচ্ছিল। কোথায় গার্ডকে ডাকবে, ডেকে একদম বের করে দেবে তা নয়। আর ভাগ্যের সূর্য ছিল ওর সাথে, না হলে যে কি কাণ্ড হতো। আমার তো ছেলেটাকে দেখেই ভয় লাগছিল। অল্প বয়সী ছেলে, নেশা টেশা করে বোধহয়। এদের সবসময় টাকার অভাব লেগেই থাকে। একদম ঠিক কথা বলেছেন মিস্টার বোস। আমার তো ছেলেটাকে দেখেই সেটা সন্দেহ হচ্ছিল। তাও ভালো যে আমার ছেলে ভীষণ লিবারাল। অন্য কেউ যদি হতো আর দেখতো রোজার সাথে এসব আলতু ফালতু ছেলের বন্ধুত্ব আছে, কি মনে করতো আমি জানি না। আসলে আমার গিন্নি ও বেশ ভয় পেয়ে গেছিল। ও ছেলেটা এমন ভাবে কথা বলছিল, কিছু কিছু কথা তো আমাদের কানেও আসছিল। আমাদের রোজা আমার সাথে এইভাবে কথা বলার সাহস পাই কি করে? আর বলবেন না, এসব তো লো স্ট্যান্ডার্ডের ছেলে পুলে। এরা খুব ডেসপারেট হয়। একই ইউনিভার্সিটিতে পড়ে বলে নিজেকে সমান সমান ভেবে নিয়েছে। স্যার, ছেলেটা চলে গেছে। ছেলেটা গেট দিয়ে ঢুকলো কি করে? কিরকম পাহারা দাও তোমরা? ম্যাডাম, আমি কি করব, ছেলেটা বলল যে রোজা দিদিমণির বন্ধু, এই বলেই আমার সঙ্গে তারপরে বললো যে 1 মিনিটের জন্য আসছি, বলেই ওর চট করে ঢুকে গেল। বন্ধু বন্ধু বললেই হলো? কে না কে ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়ে বলেই বন্ধু হয়ে গেল? এদের আসপর্দা দেখলে না অবাক হয়ে যেতে হয়। এরপর যদি পরিচয় না জেনে কাউকে ঢুকতে দিয়েছো, তাহলে তোমার চাকরি থাকবে না। যাও যাও এখন। কিছু মনে করবেন না, এই ধরনের ছেলের সঙ্গে রোজার মেলামেশা করাটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, উচিত নয় তো। আসলে কি বলুন তো, আমার মেয়েটা বড় ছেলে মানুষ, তাই বন্ধু এখনো বাঁচতে শিখলো না। আর আমার মেয়ে হলো রাজকন্যা,
এত বড় রাজত্ব দেখে অবাঞ্ছিত লোকেরা তো ভিড় করবেই। কিন্তু ওই ছেলেটা ও যদি রোজার কোনো ক্ষতি করতে চায়, এই তো তোমরা বলে ওরা নাকি একই সাথে ইউনিভার্সিটিতে পড়ে। না না, অত সাহস হবে বলে মনে হয় না। আর আজ যেভাবে ঘাড় ধাক্কা খেয়েছে, তাতে রোজাকে আর কোনোদিনও বিরক্ত করতে আসবে না। তা রোজার সোজু কোথায়? ওরা কি এখনো বাইরে কথা বলছে? আমরাই বললাম বাইরে থাকতে। আসলে কি বলুন তো, এই সমস্ত ঝামেলার মধ্যে ওরা দুজন ঠিকমতো কথা বলতে পারেনি তো, তাই। আগের দিনও সূর্যের রোজার সঙ্গে কথা বলা হলো না, আর আজকেও এসব ঝামেলা। নেহাত সূর্য ভীষণ অ্যাডজাস্ট করতে পারে, তাই না হলে একটু সময় দিন, আমাদের দিদি ভাইও ঠিক অ্যাডজাস্ট করে নেবে। দেখে মিস্টার বোস, সরি অনেকটা বাজে সময় নষ্ট হলো। চলুন আমরা বরং ডেটটা ফিক্স করে নিই। কিন্তু পুরোহিত মশাই তো এখনো এলেন না। আমরা যে 3টে ডেট ফিক্স করেছি তার মধ্যে থেকেই একটা ফিক্স করা হোক। আমার কিন্তু একটা আবদার আছে। আমার ইচ্ছে যে গোধূলি লগ্নে রোজার বিয়ে হোক। আপনি তো একদম আমার মনের কথাটাই বললেন। খুব ভালো হবে জানেন তো, সন্ধ্যেবেলা বিয়েটা হয়ে গেলে আমরা না সারাটা রাত পাবো মেয়ে আর জামাইকে নিয়ে আনন্দ করতে। সেটা বলছো কেন? বলো না যে সন্ধ্যেবেলা বিয়েটা মিটে গেলে তুমি আরো সাজগোজ করার আর ছবি তোলার সময়টা পাবে। যা দেখেছো দিদি ভাই, তোমার দেওর কিরকম করে বলছে আমাকে। আচ্ছা বলো দিদি ভাই, আমি হলাম কাকি শাশুড়ি, আমার কি অত সাজগোজ করার সময় থাকবে নাকি? দুপুরে গায়ে হলুদ, তারপরে সন্ধ্যেবেলায় বিয়ে, এরকম হলেই ভালো। তাহলে হাতে অনেকটা সময় পাওয়া যায়, না হলে কেমন যেন তাড়াহুড়ো হয়ে যায়, তাই না? ও হ্যাঁ, এটা পঞ্জিকাটা একবার দেখলে হতো। মানে সকালেও তো বেশ কিছু আচার অনুষ্ঠান আছে, তাই না? রোজার বিয়ের আগে অবধি এই সমুজ্জ্বলকে একটু চোখে চোখে রাখতে হবে। ছেলেটা সোজা বাড়িতে চলে এলো, এত সাহস কি করে পায়? এই মেজো, ও মুখখানা দেখ, ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে গেছে। হ্যাঁ কি রে, কি হয়েছে বাবা? তুই কি এত রাস্তা ছুটতে ছুটতে এলি নাকি? আরে ছুটতে ছুটতে এলি নাকি? ছুটতে ছুটতে কেন আসতে যাবে? হ্যাঁ রে, বাসটা তো মোড়ের মাথায় দাঁড়ায়, একদম বাড়ির সামনে। সে কি রে, তুই আবার ওই পয়সা বাঁচানোর জন্য ইউনিভার্সিটি থেকে বাড়ি অব্দি দৌড়াতে আসিস? মানে বাড়ি এলি না তো? কি রূপাই, কি হল? রূপাই কি হল? আরে ওমা, ছেলেটার হঠাৎ করে কি হলো বলো তো? কোনো কথা নেই, বার্তা নেই, ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। এর মানে কি? রূপাই তো এরকম করার ছেলে না। কাজরি, তুমি একবার দেখবে গিয়ে? আমার মনে হয় মেজো কাকির রূপায়ের মুড অফ আছে। এই অবস্থায় কি ওকে ডাকা ঠিক হবে? এই রিয়া বাবলু, তোরা একবার যাবি? দেখ না ছোটদা ভাই কি করছে। পাগল নাকি? ছোটদা ভাইয়ের যা মেজাজ, এখন যদি যাই ছোটদা ভাই পুরো উড়িয়ে দেবে। এই ছোটদি, তুই জানা। আমি কেন যেতে যাব? গিয়ে মরি আর কি। আর দাদা ভাইয়ের কয়দিন ধরে যা মেজাজ, কথা বলতে গেলে আমার ভয় লাগে। দেখো, এ ওকে ঠেলছে, সে তাকে ঠেলছে। এই তোদের এত ভয় কিসে দে? আচ্ছা ঠিক আছে, তোমরা যদি নাই ভয় পাও তো তোমরাই যাও না বাবু। ভয় পাই না সেটা কথা না, মানে ওই রেগে গেলে তো ছেলেটার একটু মেজাজ টেজাজ গরম হয়ে যায়, তখন তোর জেঠুমনিও কিন্তু ডরায় ওকে। কিন্তু হ্যাঁ গো, বলছি যে তুমি কি একবার যাবে নাকি? একটু দেখে এসো না ছেলেটার কি হলো। না না, আমার মনে হয় জেঠুমনিকে এখন
গিয়ে বিরক্ত করাটা ঠিক হবে না। রূপাইয়ের কি রোজার সঙ্গে আবার নতুন কোনো অশান্তি হলো? এত অস্থির হয়ে আছে কেন ছেলেটা? দেখো রোজা, আমি বুঝতে পারছি শুধুমাত্র কিছু মুহূর্তের আলাপে আমাকে নিজের জীবনের বিশেষ কেউ মনে করাটা সম্ভব নয়, কিন্তু আমি কি সিচুয়েশন ফেস করছি, কতটা অকওয়ার্ড ফিল করছি, সেটা আশা করি তুমি বুঝতে পারছো। সুতরাং আমার মনে হচ্ছে সব থেকে ভালো হয় আমাকে বন্ধু মনে করে তুমি যদি সবটা বোঝাও। দেখো, আমি জানি না আমি তোমাকে কতটা হেল্প করতে পারবো, কিন্তু প্রবলেমটা জানতে পারলে আমরা আলোচনা করে অ্যাটলিস্ট একটা সলিউশন বার করার চেষ্টা করতে পারি। দেখো, সমুজ্জ্বল, রাইট, সমুজ্জ্বল যদি নিজেকে তোমার বন্ধু হিসেবে মনে করে, তাহলে তোমার বিয়ের কথা শুনেও যেভাবে রিয়াক্ট করলো সেটা কিন্তু একদম উচিত হয়নি। আমি নোটিস করেছি তোমার বার্থডের দিন তুমি ওকে স্পেশাল প্রেফারেন্স দিচ্ছিলে, প্রায়োরিটি দিচ্ছিলে, কিন্তু ও যদি শুধুমাত্র তোমার বন্ধু হয় তাহলে এইভাবে তোমার বাড়িতে এসে তোমাকে অপমান করার সাহস কি করে হয়? সূর্য, এই কথাটাই আমি তোমাকে তখন থেকে বলার চেষ্টা করে যাচ্ছি। সমুজ্জ্বল আমার বন্ধু নয়। বন্ধু নয়? তাহলে দেখো রোজা, তুমি আমাকে নির্দ্বিধায় সবটা বলতে পারো, ইউ ক্যান ট্রাস্ট মি, কারণ একটা সম্পর্কে জড়ানোর আগে আমি তোমাকে খুব ভালো করে জানতে চাই, বুঝতে চাই। আমি যদি তোমার পাস্ট, তোমার প্রেজেন্টের বিষয়ে সবটা না জানি, তাহলে আমরা একসাথে আমাদের ফিউচারের কথা ভাববো কি করে? সরি সূর্য, তোমার সঙ্গে আমি আমার ফিউচারটা ভাবতে পারছি না, কারণ আমার যদি কোনো ফিউচার থেকে থাকে তাহলে সেটা শুধু সমুজ্জ্বলের সঙ্গে। মানে সমুজ্জ্বলকে আমি ভালোবাসি। বেশ, তাহলে এই কথাই রইল। আজ থেকে 10 দিন বাদে আমার দিদি ভাইয়ের সঙ্গে সূর্যর সন্ধ্যা লগ্নে বিয়ে সম্পন্ন হবে। কি সবাই রাজি তো এতে? রাজি রাজি, নিশ্চয় রাজি। বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু ওই দিনটা ভালো বলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমার বড় নাতনির বিয়ে বলে কথা। তারপরে সূর্য দাদু ভাই যদি আবার বাইরে চলে যাবার কোনো প্ল্যান করে থাকে, সেক্ষেত্রে বিয়েটা একটু এগিয়ে আসলেই ভালো। হ্যাঁ, আর দিদি ভাইয়েরও তো ইচ্ছে করতে পারে শ্বশুর বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে যাবার। রোজার কথা জানি, তবে আমাদের দিক থেকে মানে স্পেশালি আমার বাবার ইচ্ছা ওরা বিদেশে চলে যাওয়ার আগে নাত বউয়ের সাথে বেশ কিছুদিন কাটানো। তাই আমরা আর দেরি করতে একদম চাই না। তাই 10 দিন বাদে ওই যে ডেটটা, ওটা সব দিক দিয়ে একদম ঠিক আছে। শোনো মা, তাড়াহুড়ো করে তোমার নাতনির বিয়ে হচ্ছে বলে ভেবো না আয়োজনে আমরা কোনো ত্রুটি রাখবো। তোমার নাতনির বিয়ে নিয়ে তোমার যা যা শখ আহ্লাদ আছে সব কিছু তুমি আমাকে নির্দ্বিধায় বলো, আমি নিজে হাতে দাঁড়িয়ে সব ব্যবস্থা করে দেবো। আমি তো সেই কবে থেকে আমার ছেলের বিয়ের জন্য সব প্ল্যান প্রোগ্রাম সবকিছু করে রেখেছিলাম। শুধু অপেক্ষা ছিল রোজার মতন একটা মিষ্টি মেয়ে পাওয়ার, আর সেটা যখন পেয়ে গেছি আর বিয়ে নিয়ে কিসের চিন্তা। তাই তো।
তাহলে পাকা কথা যখন হয়ে গেছে এবার একটু মিষ্টি মুখ করা যাক। না প্লেটটা দে তো মিষ্টি দে। সুনীল, একটু মুখে দিতেই হবে তোমাকে। কোনটা দেব? এইটা খাও। যাও দাঁড়াও 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 বলো। আমি একটু মিষ্টি মুখ করা আমাকে আবার এত খাওয়া যায় নাকি? খাও খাও খাও। তারাবাবু, আপনি বাকি কেন? আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন, আমার একটা কথা বলার ছিল। ঠিক আছে, বলুন না। আসলে এই কথাটা বলাটা আমাদের কর্তব্য। জানি আপনারা খুব অমায়িক মানুষ, তবুও আমাদের দিক থেকে তো একটা দায় থাকে, সেই জন্য কথাটা বলা আর কি। তাই মানে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আসলে রোজা তো আমাদের একটা মাত্র নেই, তাই ওকে আমরা সোনায় মুড়ে দেব। আমাদের যা যা সামর্থ্য আমরা সমস্ত কিছু দেব। তবুও যদি আপনাদের তরফ থেকে কিছু যদি দাবি থাকে, আপনারা কিন্তু নির্দ্বিধায় বলবেন। ও, এই কথা। দেখুন, আপনারা আপনাদের সবচেয়ে দামি জিনিসটাই তো আমাদের দিয়ে দিচ্ছেন, এরপর আমাদের কোনো দাবি থাকতে পারে? সত্যি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি প্রথমে কি বলবে সেটা ভেবে। ঠিক আছে সুদেষ্ণা, দেখো তুমি তোমার স্বাদ পূরণ করতে চাও, মেয়েকে সোনা দানা দিতে চাও, তাও না, কোনো আপত্তি নেই। কিন্তু দেখো এই ফার্নিচার বা বড় কিছু দিও না, আমাদের বাড়িতে রাখার একদম জায়গা নেই, জানো তো। মিসেস বোস, একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি আমরা। সব বাবা মাই তো চায় তাদের মেয়েকে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে। জানি আপনাদের অনেক কিছুই আছে, কোনো কিছুরই প্রয়োজন নেই। তবু রোজার কথা ভেবে আমরা যদি কিছু দিয়ে থাকি, দয়া করে আপনারা উদারতা দিয়ে মেনে নেবেন, এটা আমার একান্ত অনুরোধ। বেশ বেশ বেশ, এরপরে আর কি বলা থাকতে পারে। ঠিক আছে, তোমাদের যা মন চায় দিতে পারো। ঠিক আছে। রোজা বাইরে কি করছে কে জানে। সূর্যকে ঠিক মতো সামলাতে পারবে তো? একটু আগেই সমুজ্জ্বলকে নিয়ে যেরকম ঝামেলাটা হলো, না না, একবার মেয়েটার সঙ্গে আলাদা করে কথা না বলা অব্দি আমার কিছুতেই শান্তি হচ্ছে না। কিরে শাহানা, তুই কিছু বলছিস না যে? ও বিয়ের তারিখ এগিয়ে এসছে বলে তোর কি মন খারাপ করছে? মন খারাপ কেন করবো বর্দা? তোমরা মেয়ের জন্য যা ভালো বুঝবে তাই তো করবে। আর কটা দিন বাদেই মেয়েটা চলে যাবে। এখন মায়া বাড়িয়ে কি করবো বলো? আজ নয় কাল, কাল নয় পরশু মেয়েকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে, তাই না? তোমাকে নিয়ে আমার সব থেকে বেশি টেনশন শাহানা। রোজা তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছে শুনে তুমি না একবারে কান্নাকাটি শুরু করে দাও। আহা, উনি যখন রোজাকে এত ভালোবাসেন, তখন না হয় রোজা যতদিন এদেশে আছে উনি রোজ একবার করে দেখে যাবেন, রোজারও ভালো লাগবে, তাই না? আমার না তোমাকে কিছু কথা বলার ছিল। অ্যাকচুয়ালি আমি যেই কথাগুলো তোমায় বলতে চাইছি সেগুলো তোমার জানাটা খুব দরকার। ও মাই গড, তুমি আমাকে এতক্ষণ এটা বলার চেষ্টা করছিলে? তোমার বাড়িতে এই বিষয়ে কেউ জানে? সমুজ্জ্বল তোমাকে ভালোবাসে? বাসে। তাহলে আমাকে একটা কথা বলো, ও তোমায় অতগুলো কথা বলে তোমায় অপমান করলো কেন?
আঘাত তো মানুষ প্রিয়জনকেই করে, তাই না? প্রিয়জনের উপর মানুষের অধিকার বোধ অনেক বেশি থাকে, তাই তার থেকে কিছু আড়াল করলে বা লুকিয়ে রাখলে সেটা তো সহ্য করা যায় না। তাহলেও ও ওইভাবে তোমায় অপমান করবে? দ্যাটস রিডিকুলাস। ওর তো উচিত ছিল তোমারও কথাটা শোনা। আমি সমুজ্জ্বলকে চিনি সৌর্য, আসলেও নিজেই আঘাত পেয়েছে। একই জন্মদিনের দিন তোমার আমার এঙ্গেজমেন্ট অ্যানাউন্সের ঘটনাটাও মেনে নিতে পারেনি। আমি ওকে কলেজে বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু বোঝেনি। আজ হয়তো আমার সঙ্গে কথা বলতেই এসেছিল, কিন্তু তোমাকে আমার সঙ্গে দেখে হয়তো মাথাটা ঠিক রাখতে পারিনি। আসলে ভালোবাসার মানুষের উপর অন্য কারোর দাবি থাকলে তো যে কোনো মানুষেরই রাগ হবে, তাই না? সমুজ্জ্বল কি জানে না যে তোমার আর আমার এনগেজমেন্ট এখনো হয়নি? জানি না, আমি ওকে বলতে গেছিলাম, কিন্তু শোনেনি। বিশ্বাস করো সৌর্য, আমি সমুজ্জ্বলকে ভালোবাসি, খুব ভালোবাসি। তা তুমি যখন ওকে এতই ভালোবাসো, তখন আমার সাথে বিয়েতে রাজি হলে কেন? আমি রাজি হইনি। বাড়ির লোকের আমার মতের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়েটা দিতে চাইছে। আচ্ছা, প্রণামী কটা লাগবে যদি একটু বলেন? আসলে আপনাদের আত্মীয় স্বজন নিয়ে সেরকম ভাবে তো আমরা কিছু জানি না, তাই। দেখুন, ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছে, কিন্তু এত তাড়াতাড়ি কতজন সেদিন উপস্থিত হবে সেটা আমি বলতে পারছি না। তা আমি যদি দুদিন পরে বলি, অসুবিধা হবে? না না, অসুবিধা কেন হবে? বৌদি, তোমরা এইসব কথাগুলো তো পরে ফোনেও সেরে নিতে পারতে। তবে আমি কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে ভাবছিলাম। সিরিয়াস ভাবনা? ঠিক কি নিয়ে বলো তো? না, বলছিলাম এত বড় দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে কোনো পুলিশ প্রোটেকশন লাগবে কিনা সেটা তো ভেবে দেখতে হবে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন তো লাগবেই। আসলে হাই প্রোফাইল বিয়েতে লোকাল থানায় একটা ইনফর্ম করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, মানে বিয়েতে তো পুলিশের অনেক বড় কর্তা উপস্থিত থাকবে। আমার মনে হয় না সেরকম কোনো গন্ডগোল হবে। তোমাদের এত চিন্তা করার কিছু নেই। পুলিশ কমিশনারের সঙ্গে আমার ভালো জানাশোনা আছে, একবার শুধু জানিয়ে রাখলেই হলো। আর কদিন পরেই তো দিদিভাই আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের মেয়ে হতে চলেছে, আর সূর্য আমাদের বাড়ির ছেলে। আর আমরা দুই পরিবার আত্মীয়র বন্ধনে বাঁধা পড়তে চলেছি। একদম ঠিক। আর এইসব মুহূর্তগুলোকেই তো উদযাপন করতে হয়। তো চলো, শ্যাম্পেনের বোতল খোলা যাক। কি কাণ্ড! তুমি না দাদুভাই হয়ে নাতনির বিয়েতে তুমি শ্যাম্পেন খুলবে? কি দিনকাল এলো রে বাবা! সত্যি কিছু মাইন্ড করবেন না, খুব খারাপ। না 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 না, জি 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 জি। এবার বুঝতে পারলে তো আমি কেন সেদিন সেন্সলেস হয়ে গেছিলাম, কেন সেদিন তোমার বা তোমার বাড়ির লোকের সামনে কমফোর্টেবল ফিল করতে পারছিলাম না। তাছাড়া সমুজ্জ্বল আজ যা করে গেল, তারপর তো বাড়ির লোক ওকে এমনিতেও মেনে নেবে না। কিন্তু কি জানো তো, ছেলেটা না খারাপ না, শুধু একটু মাথা গরমেই যা। আমি ওকে যতটা কাছ থেকে চিনি, আমার বাড়ির লোকে তো ততটা চেনে না।
আমি জানি ওর মতো সৎ রেসপন্সিবল ছেলে আর দুটো হয় না। কিন্তু রোজা, সমুজ্জ্বল তো তোমাকে ভুল বুঝছে। জানি, আমি জানি, কিন্তু সমুজ্জ্বলকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ওর অনেক গুণ, আর আমি ওকে মন থেকে ভালোবাসি। তাই ওর থেকে দূরে সরে যাওয়ার কথা আমি কোনোদিনও ভাবতে পারবো না। তাছাড়া তুমি তো দেখলে ও কিভাবে আমাকে অপমান করে গেল। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো জীবনে আর কোনোদিন ওর মুখ দেখতো না। কিন্তু আমি কি করব বলো? যে ভালোবাসার বাঁধনে নিজেকে জড়িয়েছি সেখান থেকে সরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। সমুজ্জ্বলকে ঠকানো মানে তো নিজেকেই ঠকানো। তোমার বার্থডের দিনই আমার নোটিস করা উচিত ছিল। ইনফ্যাক্ট আমি নোটিস করেও ছিলাম, কিন্তু ইগনোর করেছি, বুঝতে পারিনি। তা সেদিনই তুমি আমাকে এই সবটা বললে না কেন? বলার সুযোগ থাকলে নিশ্চয়ই বলতাম, কিন্তু সেই সুযোগ সময় আমি পাইনি। আর তাছাড়া তখন আমি তোমায় চিনতামও না। একজন অচেনা মানুষকে তো এসব কথা বলা যায় না, তাই না? বুঝলাম। তা এবার কি করবে, কি ভাবছো? জানি না। সমুজ্জ্বল আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও স্বেচ্ছায় অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর বাড়ির লোককে কি বলবে? ড্যাডি এই বিয়েটার জন্য আমায় অনেক শর্ত দিয়ে রেখেছে। ড্যাডি যদি জোর করে তাহলে হয়তো আমি বিয়েটা করেও নেব, কিন্তু এই বিয়েতে আমার কোনো মন থাকবে না। মনহীন একটা অসার শরীর তোমার স্ত্রী হবে। সেটা জানার পরে তুমি এই বিয়েতে রাজি হবে সৌর্য? চলো ভেতরে চলো। তুমি কি এখনই বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবে? আগে ভেতরে চলো। আমাদের মধ্যে যা কথা ছিল তা তো আপাতত হয়ে গেছে। শুধু শুধু এখানে বাইরে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। চলো। একদম ঠিক। এই সানা, এবারে একটু লাঞ্চের ব্যবস্থা কর, বেলা তো গড়িয়ে এলো প্রায়। সত্যি গল্প করে করে একদম খেয়াল নেই। এই বৌমা, যাও শিগগির সূর্য আর রোজাকে ডেকে আনো, ওরা খালি পেটে আর কত গল্প করবে। আহা, ওদের উদ্ভরাগ চলছে এখন, গল্প করেই হয়তো পেট ভরে যাচ্ছে। দেখো এই যো তোমাদেরই আমি ডাকতে যাচ্ছিলাম। আচ্ছা একটা কথা শোনো, এখন থেকে কিন্তু আলাদা করে গল্প করা একদম যাবে না। আরে বাবা, এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। তোমাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। আর মাত্র 10 দিনের অপেক্ষা, তারপরে দুজনের বাড়িতে বিয়ের সানাই বাজবে। হ্যাঁ রে সূর্য, বলছি 10 দিন পরে বিয়ের ডেট ফাইনাল হলে তোর কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা কেন হবে? সৌর্য তো আমাকে বাড়িতে বলছিল যে রোজার জন্য ভিসা অ্যাপ্লাই, অফিসের কাজকর্ম আরো কিসব আছে। তো ওদের যদি আগে বিয়েটা হয়ে যায় ওদেরই তো সুবিধে।
না না, তবু জেনে নেওয়া ভালো। দেখুন, ওদের ইচ্ছে অনিচ্ছে এটাকে পুরোপুরি ইগনোর করে যাওয়াটা বোধহয় ঠিক নয়। ওদের তো আমাদের উপরে অভিমান হতে পারে। তা সূর্য দাদু ভাই, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, সূর্য মনে হয় এখনই সব বলে দেবে। ওর মুখে সব শোনার পর কি হবে কে জানে, কিন্তু যেটা সত্যি সেটা তো আজ না হোক কাল সবাইকে জানাতেই হতো। রোজা বলে দিয়েছে ওর পক্ষে এই বিয়েটা করা সম্ভব হবে না। কারণ ও সমুজ্জ্বলকে ভালোবাসে। রোজা, রোজা, শুনলে আমি কি বললাম? তোমার বাড়ির লোকেদের কাছে আমি জানতে চাইলাম যে তোমার সাথে আমি মাঝে মাঝে দেখা করতে পারবো কিনা। পারমিশন গ্রান্টেড, রাজি হয়ে গেছে। রাজি না হওয়ার মতো আবদার তো তুমি করোনি সূর্য। সত্যি তো তোমাদের মধ্যে আলাপ পরিচয় তো কমই। বিয়ের আগে তোমরা যদি মেলামেশাটা বাড়াতে চাও তাতে তো আমাদের খুশি হবারই কথা, তাই না? আর তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্যও এটা খুব জরুরি। আমরা সবাই বিয়ের পর প্রেম করেছি, ওরা নয় বিয়ের আগেই প্রেমটা করবে। নূপুর, চুপ করবে? তোমার কথা শুনলে ওরা লজ্জা পাবে। সবকিছু জেনেও সূর্য আমার সঙ্গে দেখা করতে চাইছে। এতক্ষণ ধরে যে এত কথা বললাম সেসব তবে কিছুই বোঝেনিও। আচ্ছা, এবার সকালে খাবার টেবিলে যাবে নাকি এখনো আলোচনার কিছু বাকি আছে? বাঙালি খাবার ঠান্ডা হয়ে গেলে কি আর তেমন স্বাদ পাওয়া যাবে? দেখেছো, ও কিন্তু এখনো খাবার কথাই চিন্তা করছে। এবার ডাইনিং টেবিলে না গেলে সবাইকে একেবারে ধরে বেঁধে নিয়ে যাবে। না 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 না, এবার কিন্তু আমাদের সত্যি যাওয়া উচিত। কাকা বাবু বারবার বলছেন উঠো উঠো উঠো, চলো চলো চলো। এক মিনিট, আমি সবাইকে বলছি 1 মিনিট একটু অপেক্ষা করুন। আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। আরে কি হলো শাহানার, আবার কি কাজ বাকি রইল? উফ, শাহানার এত সুপারস্টিশন না। দেখো কি, এই রোজার মঙ্গল কামনার জন্য ওই গোবর জল, গঙ্গা জল নিয়ে আসছে। আমি চলে এসেছি। আসলে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো, 3 বার শাকে ফু দেবো না, শাক বাজালেই না সব অমঙ্গল কেটে যাবে। তাই তো, দেখেছো, তোমরা ভুলে গেলেও শাহানার কিন্তু এই আচার টাচার সব মনে থাকে। তোমার মতো 2 পয়সার ছেলেকে সরাতে আমার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। তোমার এই অহংকারের পতন হবে। রূপাই দরজা খোলো।
ভর সন্ধ্যাবেলা আমার ঠাকুরপো মহারাজ গোসা ঘরে খিল দিয়েছে, তাই ভাবলাম ওনার জন্য একটু চায়ের সঙ্গে গরম গরম বেগুনি ভেজে নিয়ে আসি, ওনার মন ভালো হয়ে যাবে। আমার কিছু ভালো লাগছে না, তোমরা প্লিজ এই ঘর থেকে যাও। যাব বলে তো আসিনি। তোমার কি হয়েছে বলো তো রূপাই? তুমি আমাদের যতই তাড়িয়ে দাও, আমরা কিছুতেই যাব না। কি ব্যাপার? নিচে এসে শুনলাম তুমি এই ঘরে, তাই ভাবলাম একটু ঢু মেরে আসি। কি হয়েছে রূপাই? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস। রূপাইয়ের আজকে মুড অফ। মনে হয় উত্তম সুচিত্রার মান অভিমানের পর্ব চলছে, জোর কদমে ফাইট চলছে হিরোইনের সাথে। এই ফাইট তো বেশ অনেকদিন ধরেই চলছে, তবে এবারেরটা মনে হয় ঠোকাঠুকি একটু বেশি লেগেছে। এই ঠোকাঠুকিটা কেমন তুমি জানো? তোমাকে একটু একটু করে দেখাই। মনে করো তুমি রোজা আর আমি রূপাই। তুমি আমাকে রোজা হয়ে বলো, তুমি আমার সাথে রাগ করে আছো কেন গো? তুমি আমার সাথে রাগ করে আছো কেন গো? বলছি না তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমার সাথে কথা বলছো কেন? ব্যাস ব্যাস, রোজাদির পরের ডায়লগটা আমি জানি। তুমি বললে আমি তোমার সাথে কথা বলবো না গো। ও গো মোর প্রাণপ্রিয়, তুমি যে আমার সব। তুমি বাবা রে, খুব ফাজিল হয়েছো না তুমি। প্রাণপ্রিয়? আচ্ছা বৌদি ভাই, দাদা ভাই এটা শুনে কি বলবে সেটা বলো না। বাবা, তোমার দাদা ভাইয়ের যা মেজাজ, তোমার দাদা ভাই বলবে একদম সব কথা বলবে না। আমি তোমার কেউ নই। এই বৌদি ভাই, দাদা ভাই তো কিছুই বলছে না, মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। রূপাই, কি হয়েছে? রাগারাগি হয়েছে? কে কার সাথে কথা বলছে না? মানে তুই রোজার সাথে, না রোজা তোর সাথে কথা বলছে না? কি রে? না মানে আমি বলতে চাইছি, কথা আগে কে বলা বন্ধ করেছে? দেখ, যদি মেয়েরা কথা বলা বন্ধ করে তাহলে এটা সিম্পল, ওদেরকে কথা বলানো একদম সহজ ব্যাপার। মানে তোর বৌদি বিয়ের আগে যখন আমার সাথে কথা বন্ধ করতো, তখন আমি বলতাম 1 থেকে 10 অব্দি গুনবো, তার মধ্যে কথা বলবে কিনা। বললে 7 অব্দি কাউন্ট করে চুপ করে যেতাম, ব্যাস। আমার প্রাক্তন প্রেমিকা দুম করে বলে বসতো, গোনো গোনো গোনো, 10 অব্দি গোনো, কমপ্লিট করো। স্টপ ইট! তোমরা আমার সাথে ঠাট্টা করছো? তোমরা কি ভাবছো রোজার সাথে আমার ঝগড়া হয়েছে? প্রেমের ঝগড়া? রোজার সাথে আমার কোনো প্রেম নেই, নেই নেই নেই। কি রে, কি হয়েছে তোর রূপাই? কি রে, তুই কাঁদছিস কেন? রূপাই, তোমার মতো এত শক্ত মনের ছেলের চোখে জল কেন? দাদা ভাই, এই দাদা ভাই তুই কেন কাঁদছিস বলতো? আমাদের বল। জীবনে সব সহ্য করা যায়, অপমান সহ্য করা যায় না। রোজার কথা বলে তোমরা আমাকে আর অপমান করো না। আজ রোজা ওর হবু বর আর বাড়ির লোকের সামনে আমাকে অপমান করেছে। এমন অপমান করেছে যেটা আমি কোনোদিনও ভুলবো না। শাহানা, আসছি। শাহানা, এক কাপ চা দাও না।
কালকে রাত্রে ঘুমোতে এত লেট হয়ে গেল না, সকালে উঠতেই পারলাম না। আজকে ক্লাসটাও মিস হয়ে গেল। মেয়েরা সব চলে গেছে না? ও অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য, তারপর বললো তোমাকে ফোন করে নেবে, এই বলে তো চলে গেল। রোজার বিয়ের আগে আর ঠিক মতন ক্লাস নিতে পারবো বলে মনে হয় না। ওদের কয়েকটা দিনের ছুটি দিয়ে দিলে হয় না? তাই ভালো হয় জানো, আসলে হাতে এত সময় কম, আমাদেরও তো কেনাকাটা শুরু করতে হবে এবার। এত কম সময়, এত কাজ বাকি, কি করে হবে? আমি তো ভাবতেই পারছি না। এত ভাবার কি আছে? শর্ট নোটিসে কি কোনো বিয়ে হয় না নাকি? আর তাছাড়া কেনাকাটা ছাড়া তো আর কোনো বিষয় আমরা হেডেক নিচ্ছি না। অ্যারেঞ্জমেন্ট যা যা করার সব তো ওয়েডিং প্ল্যানাররাই করবে, অত ভাবছো কেন? পিসিমণি, আমি ইউনিভার্সিটি যাচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও। তুমি ইউনিভার্সিটি যাচ্ছ একা একা? হ্যাঁ, মানে ইউনিভার্সিটি আমার সঙ্গে আর কে যাবে? না না, এই কদিন শাহানা বা অন্য কেউ তোমার সঙ্গে যেতে পারে তো ভালো হয়। কেন? দেখো, বলা তো যায় না। ওই সমুজ্জ্বল ছেলেটা যা করলো ইউনিভার্সিটিতে তোমাকে একা পেয়ে, ও যদি তোমার সঙ্গে কোনো অসভ্যতামি করে? অসভ্যতামি কেন করবে? আর তাছাড়া কাল ও তো একা কিছু করেনি, তোমরা ওকে যথেষ্ট অপমান করেছো। সিকিউরিটি গার্ড দিয়ে ওকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছো। এরপর আমার ধারে পাশে ঘেঁষা তো দূরের কথা, ইউনিভার্সিটিতেই আসে কিনা দেখো। তাহলে তো বাঁচা যায়, কিন্তু সে ব্যাপারে যেহেতু নিশ্চিত হতে পারছি না, তখন তোমার সাবধানতার জন্য তো আমাদের একটুখানি অ্যালার্ট থাকতে হবে না? এইটুকু তো বোঝো। আর শোনো, একটা কাজ করছি, তোমার ড্যাডিকে বলে তোমার জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। মামা প্লিজ এসব সিন ক্রিয়েট করো না, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে একটু চোখে চোখে রাখবে। মামা তুমি কি চাইছো বলো তো? আমি ইউনিভার্সিটি না যাই, ফাইনাল এক্সামটাও না দিই, তাই তো? না না, শোনো, একটু বোঝার চেষ্টা করো। মা এরকম কেন চাইবে? আসলে কি হয়েছে জানো তো, তোমার বিয়ে ঠিক হয়েছে তো, আর এরকম সময় সব বাবা মাই চায় মেয়েকে একটু সাবধানে রাখতে। এই যে পিসিমণি, সাবধানে রাখা আর মেয়েকে সবার সামনে হাসির খোরাক বানানোর মধ্যে তফাৎ থাকে। যাকে ওসব কথা বলে লাভ নেই, তোমরা বুঝবেন। আমি বেরোচ্ছি। এত কিছুর পরেও কি রোজার সমুজ্জ্বলের প্রতি কোনো সফট কর্নার রয়ে গেছে?